জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সিলেট বিভাগীয় প্রার্থী তালিকা তারিখ 9 আগস্ট 2025। সুনামগঞ্জ 1 ধর্মপাশা তাহিরপুর জামালগঞ্জ মাওলানা তাফাজ্জুল হক আজিজ। সুনামগঞ্জ 2 মাওলানা শোয়েব আহমদ। সুনামগঞ্জ 4 মাওলানা মুখলিসুর রহমান চৌধুরী। সুনামগঞ্জ 5 আলহাজ নুরুল হক। সিলেট 2 মাওলানা হোসাইন আহমদ বিশ্বনাথী। সিলেট 3 মাওলানা নজরুল ইসলাম। সিলেট 4 অ্যাডভোকেট মোহাম্মদ আলী। সিলেট 5 মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। সিলেট 6 মাওলানা ফখরুল ইসলাম। মৌলভীবাজার 1 মাওলানা বদরুল ইসলাম। মৌলভীবাজার 3 মাওলানা জামিল আহমদ আনসারি। মৌলভীবাজার 4 মাওলানা শেখ নূর আলম হামিদি। হবিগঞ্জ 1 মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী। হবিগঞ্জ 2 মাওলানা এখলাসুর রহমান রিয়াদ। হবিগঞ্জ 3 মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী হেলাল। হবিগঞ্জ 4 মাওলানা হাকিম নুরুজ্জামান। চট্টগ্রাম বিভাগীয় আংশিক তালিকা ব্রাহ্মণবাড়িয়া 1 মাওলানা মুখলিসুর রহমান। ব্রাহ্মণবাড়িয়া 2 মাওলানা জোনায়েদ আল হাবিব। ব্রাহ্মণবাড়িয়া 3 মুফতি ইমরানুল বারি সিরাজি। ব্রাহ্মণবাড়িয়া 4 মাওলানা ইয়াকুব উসমানী। ব্রাহ্মণবাড়িয়া 6 মাওলানা জাহিদ। কুমিল্লা 5 মাওলানা ওমর ফারুক। কুমিল্লা 6 মাওলানা মোতাহের হোসেন। কুমিল্লা 7 মুফতি ওলিউল্লাহ। কুমিল্লা 9 মাওলানা আহমদুল্লাহ। কুমিল্লা 10 মুফতি ইয়াকুব আলী। চাঁদপুর 2 মাওলানা নূর মোহাম্মদ কাসেমি। চাঁদপুর 3 মাওলানা সিরাজুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা। চাঁদপুর 5 মাওলানা সালে আহমদ কাসেমি। ফেনী 1 মাওলানা আব্দুল কাইয়ুম। ফেনী 2 মুফতি তাহের সাঈদ। ফেনী 3 মাওলানা মাইনুদ্দিন ফারায়েজি। নোয়াখালী 3 হাফেজ মাওলানা ইয়াসিন। নোয়াখালী 4 মাওলানা মাহবুবুর রহমান। নোয়াখালী 5 মাওলানা মাসুদ বিন জয়নাল। লক্ষ্মীপুর 3 মাওলানা ফজলে এলাহি সাহেব। লক্ষ্মীপুর 3 বলছি না, চট্টগ্রাম 2 মাওলানা জয়নাল আবিদিন। চট্টগ্রাম 3 সন্দীপ মাওলানা শাব্বির আহমদ। চট্টগ্রাম 5 আপনারা জানেন হাটহাজারী এবং সিটির অংশ নিয়ে হাটহাজারী থানা। এই আসনটি অঞ্চল বিবেচনায় অত্যাধিক গুরুত্বপূর্ণ। আমরা এই চিটাগাং 5 আসনে হাটহাজারী আসনে আমরা প্রার্থী ঘোষণা করছি মাওলানা নাসির উদ্দিন মুনির। চট্টগ্রাম 6 রাউজান মাওলানা জমির উদ্দিন। চট্টগ্রাম 10 মাওলানা জাকারিয়া কাসেমি। এই হলো আমাদের সিলেট এবং চট্টগ্রাম বিভাগের সংসদীয় আসনসমূহের আংশিক তালিকা আমরা আপনাদের সামনে ঘোষণা করলাম। আশা করি পরবর্তী কার্যক্রমে আমরা অন্যান্য বিভাগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। যে সকল প্রার্থীর নাম ঘোষণায় এসেছে তাদেরকে নিজ নিজ এলাকায় নিজেদের পক্ষে জনমত তৈরি করা, গণসংযোগ করা, আইন এবং শৃঙ্খলা বজায় রেখে তাদেরকে নিজ নিজ জায়গায় কর্মমুখী হওয়া এবং ডোর টু ডোর মুভ করা, সংশ্লিষ্ট শাখার নেতৃবৃন্দ দায়িত্বশীল বর্গ যারা আছেন তাদের সাথে সমন্বয় সাধন করে আমি মনে করি প্রচারণামূলক কাজে অংশগ্রহণ করা এটি স্বাভাবিক কাজ হিসেবে আমি মনে করি পরিগণিত হবে। আল্লাহ সবাইকে তৌফিক দিন। আপনারা যারা কষ্ট করে এসেছেন এবং বিভিন্ন জেলা থেকে শাখা থেকে দূর দূরান্ত থেকে সফর করে জার্নি করে আপনারা এসেছেন, আপনাদের আশাকে আল্লাহ তাআলা কবুল করেন। আজকের এই প্রার্থী ঘোষণাকে আল্লাহ তাআলা কবুল করেন। মিডিয়ার যে সকল ভাই ও বন্ধুরা আমাদেরকে সঙ্গ দিলেন এবং দেশ ও বিদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে যারা দেখলেন শুনলেন বা পরবর্তীতে যারা দেখবেন শুনবেন সকলকে আমরা শুভেচ্ছা জানাই। আপনাদের কাছে দোয়া চাই জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ যেন আগামীর বাংলাদেশে যখন যে ভূমিকা রাখার দরকার সেই ভূমিকায় অবতীর্ণ হতে পারে সে লক্ষ্যে আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং আন্তরিকতাপূর্ণ সহযোগিতা চাই।